10 লক্ষ টাকা পেয়েছেন, আপনি দিয়েছেন 333 জন, অর্থাৎ 9,99,000 টাকা। 1,000 টাকা কোথায় গেল? 1,000 টাকা আমাদের হাতে আছে, এটার সাথে আরো 2,000 টাকা যোগ করে 3,000 টাকাই অন্য একজনকে দেওয়া। আপনারা জানেন যে আমরা রমাদানের শুরু থেকেই যারা দরিদ্র আছে, তুলনামূলকভাবে পিছিয়ে আছে, তাদের মাঝে আমরা জামাত ইসলামীর সাংগঠনিক যে ফান্ড আছে সেই ফান্ড থেকে বিতরণ অব্যাহত আছে। ঈদের আগ পর্যন্ত এটা অব্যাহত থাকবে এবং এটা অল ওভার দ্য ইয়ার আমরা করি। আপনারা তাদের মাঝে বিলি করেছেন টাকাটা, এটা কি সব জামাত ইসলামের না অন্য কোনো দলের আছে? প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কল্যাণ ফান্ডের টাকা আমরা বিতরণ করেছি 10 লক্ষ টাকা। আমরা এখানে আমাদের দৃষ্টিভঙ্গিটা শতভাগ পরিচ্ছন্ন ক্লিয়ার, সেটা হলো এখানে দলীয় বিবেচনায় আমরা নিচ্ছি না, নিব না। এটা আমি নির্বাচিত হওয়ার পরের দিনই আমি বলেছি যে এখন আমি ঢাকা 4-এর সর্বস্তরের মানুষের আমি প্রতিনিধি। এই যে এখন আমার মাথা থেকে দলীয় দৃষ্টিভঙ্গি যে কোনো ক্ষেত্রে, যে কোনো অনুদান বিতরণের ক্ষেত্রে আর থাকবে না। এখানে আপনি দায়িত্ব পালন করতে এসে কি অসঙ্গতি দেখেছেন? আমার চোখে কোনো অসঙ্গতি ধরা পড়ে নাই। এখানে কি সব জামাত ইসলামের মানুষ দিয়েছে? না না, সাধারণ জনগণ পেয়েছে। কারণ আমি যাদেরকে দেখলাম, যারা নিডি, দেখলে বোঝা যায় যে তারা সর্বসাধারণ যারা, তারাই পেয়েছে। যেখানে আপনার 10 লাখ টাকা বরাদ্দ, সেখানে 10,02,000 টাকা দিয়েছেন, এই সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। এটা একটা উদারতা, হ্যাঁ, যে যেখানে 10 লাখ টাকা 1,000 টাকা এক্সট্রা ছিল, এটার সাথে আরও 2,000 টাকা নিজের পকেট থেকে বিতরণ করা, এটা আমি বলবো যে একটা উদারতা। পূর্ণাঙ্গ হিসাব দেওয়া সম্ভব হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি এমপি থেকে এরকম টান। এরকম অবশ্যই আমরা চাই, তাইলে আমাদের এই দেশটা স্বর্ণের দেশে পরিণত হবে। আপনারা যদি ধুলাইপাড় যান তাহলে দেখতে পাবেন আমি ইতিমধ্যে 3বার ওখানে গিয়েছি। কাউন্টারের ম্যানেজার, মালিক পক্ষ, তাদের সাথে কথা বলেছি যে অতিরিক্ত ভাড়া না নেওয়া হয়, হয়রানি করা না হয়, এই পর্যায়ে নির্দিষ্ট সময় জানি বাস ছাড়া হয়, এইসব বিষয়ে আমরা তাদের সাথে কথা বলেছি। এবং আমাদের ধুলাইপাড়ে আমাদের একটা স্বেচ্ছাসেবক বাহিনী আছে যারা 24 ঘন্টা ওইখানে এই বিষয়গুলো দেখতেছে, দেখভাল করতেছে। সেখানে আমাদের একটা সেবা কাউন্টার আছে, সার্ভিস কাউন্টার আছে, হেল্প ডেস্ক আছে এবং প্রশাসনের লোকজনও সেখানে আছে। আমরা চেষ্টা করছি যাতে করে যাত্রীরা হয়রানির শিকার না হয়। এটার পাশাপাশি আমাদের এই পোস্তগোলা ব্রিজের ঢালে এখানে থেকেও কয়েকটা কাউন্টার আছে, অস্থায়ী বিক্রিতে যে কাউন্টার, সেখানেও আমাদের লোকজন আছে। আমরা চেষ্টা করছি যাতে করে জনদুর্ভোগ সৃষ্টি না হয়, মানুষ নির্বিঘ্নে যা স্ব এলাকায় যেতে পারে, অতিরিক্ত ভাড়া নেওয়া না হয়, এই বিষয়গুলো আমরা দেখতেছি, আমরা চেষ্টা করছি। ইভেন আমি গতকালকেও ট্রাফিক ডিসি, তাদের সাথেও কথা হয়েছে। এরপর ওইখানে কর্তব্যরত যারা আছে তাদের সাথে কথা হয়েছে, কাউন্টারে যারা আছে, এভাবে আমরা চেষ্টা করছি নানাভাবে। ভাই, আপনি কি অবজেকশন নিয়ে আসছেন? বলতেছি যে 10,000 ভাড়া ছিল, 10 নরাল দেওয়া যাইতাম আমরা 500 টাকা দিয়ে, এখন হচ্ছে 700 টাকা। 700 টাকা কি সরকারি রেট না এরা বাড়াইছে? এরা বাড়াইছে, আমি তো আগে ছুটিতে আসলাম 500 টাকা দিয়ে। না, 4 দিই নেন, কারণ আমি গত সপ্তাহে আসছি তো। 655। এই দেখেন, শুনছেন, আপনার থেকে 700 টাকা চাইছেন, ভাড়া কত বললেন? 650। 45 টাকা বেশি নেয়, 45 টাকা বেশি নেয়, 45 টাকা এমনিও বেশি নেয়, সবসময় বেশি নেয়। ঈদের বাজার দেখে মনে করেন আপনার পটুয়াখালী ভাড়া নেয় 900 টাকা, এমনকি 1,000 টাকাও নেয়। 1,000 টাকা নিলে এখানে এসে বলেন না কেন? 1,000 টাকায় আমরা যাত্রা বাড়ি গেছি মাত্র, এই পটুয়াখালী 1,000 টাকা থাকে, আর আপনার বরিশাল 800 টাকা করে চায়। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে ঢাকা 4 আসনের এমপি মহোদয় এবং 5 আসনের এমপি মহোদয় জয়নুল আবেদিন ভাই এবং কামাল ভাইয়ের পক্ষ থেকে আমরা স্বেচ্ছায় এখানে ট্রাফিক সহযোগিতা করতেছি। ঈদ যাত্রায় যাতে যাত্রীদের বিঘ্নতা না ঘটে, ঈদ যাত্রায় যাতে সকলে সহজে সুবিধা মতো ন্যায্য ভাড়ায় কোনো ধরনের ভোগান্তি ছাড়া যাতে সবাই তার গন্তব্যে পৌঁছাইতে পারে, প্রিয়জন, আত্মীয় স্বজন, ছেলে মেয়েদের মা বাবার কাছে পৌঁছাইতে পারে, সেজন্য আমরা স্বেচ্ছায় ট্রাফিকের কাজ করতেছি, পুলিশকে সহযোগিতা করতেছি। এরপরে কিছু অসঙ্গতি, আসলে একটা বড় ধরনের উৎসব ঈদ এবং কোরবানি বাংলাদেশের মানুষের জন্য, সেখানে কিছু অসঙ্গতি থাকে, সেগুলো আমরা নিরসনের চেষ্টা করি, সেগুলো সর্বোচ্চ পর্যায়ে নিরসনের চেষ্টা করি। কিছু অভিযোগ আছে যেগুলো আসলে একান্তই মানে ঈদ এবং কোরবানির যে ব্যস্ততা এবং জনবহুল যে পরিস্থিতি, এর কারণে আসলে ওই নিয়ন্ত্রণ করা বা নিরসন করার সুবিধাটা বা সময়টা হয় না, যেই কারণে ওইটুকু স্যাক্রিফাইস আমাদেরও করা লাগে, যাত্রীদেরও করা লাগে। তো মেজর যে প্রবলেমগুলো, যেমন অতিরিক্ত ভাড়া আদায়, তারপরে হচ্ছে ধরেন
যা এক টিকিট 2-3 জনের কাছে বিক্রি না হয়, তারপরে হচ্ছে আইডি কার্ড ছাড়া যাতে বিক্রি না হয়, কোনো কাউন্টার যাতে আইডি কার্ড ছাড়া বিক্রি করতে না পারে টিকিট, এই জন্য বিভিন্ন বিষয়। এরপরে রাস্তার ভিতরে যাতে হকাররা ফুটপাতে যারা গাড়ি রাস্তা ব্লক করে না ফেলে, এই জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি এবং সেগুলো আলহামদুলিল্লাহ ভালোভাবে আমরা নিরসন করতে আমরা ইনশাআল্লাহ কার্যকর পদক্ষেপ নিয়েছি এবং সফলও হচ্ছে ইনশাআল্লাহ। পুলিশ প্রশাসন সকলের সহযোগিতায় আমরা সেটা করতে সক্ষম হচ্ছে ইনশাআল্লাহ।